বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, তারেক রহমান কতক্ষণ যাবত এভার কেয়ারে আছেন, সেই সাথে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে আপনি কি তথ্য জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। প্রথমে যেটি জানিয়ে রাখি, এখনো খালেদা জিয়ার চিকিৎসার যে ব্যবস্থা সে ব্যাপারে মেডিকেল টিমের একটি বৈঠক চলছে। আর এর আগে সকালে ডক্টর জুবাইদুর রহমান তিনি এসেছিলেন এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। আর সন্ধ্যার পর রাতে পার্টি অফিস থেকে তারেক রহমান এবং বিএনপির নেতাকর্মীরা এখানে এসেছেন এবং এখানে অবস্থান করছেন তারেক রহমান তার মাকে দেখার জন্য, যিনি বিএনপির চেয়ারপারসন এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার পাশেই আছেন এবং ডক্টরদের সঙ্গে কথা বলেছেন। আর মেডিকেল টিমের যে বৈঠক, সে বৈঠকের পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন একটি ব্রিফ করবেন বলে আমাদের জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে। কিছুক্ষণ আগে এখানে বিএনপির পক্ষ থেকে আসা হয়েছিল এবং যেটি রাত 10:30 নাগাদ একটি ব্রিফিং করার কথা ছিল, কিন্তু সেটি পরবর্তীতে করা হবে বলে আমাদের জানিয়েছেন এবং এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবে বলে জানিয়েছেন। তবে একটু জানিয়ে রাখি যে তারেক রহমান বারবার যেটি বলছেন যে তার মায়ের জন্য দোয়া করতে, যেন তিনি সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসতে পারেন। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং যে চিকিৎসা, সেই চিকিৎসা তিনি এখন নিতে পারছেন এবং তার চিকিৎসা নিতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না বলেও আমাদের জানিয়েছে বিএনপির পক্ষ থেকে। এখনো বিএনপির মিডিয়া সেলের যারা আছেন তারা এখানে অনেকেই আছেন এবং আমাদের আপডেট রাখার চেষ্টা করছেন যে তার শারীরিক অবস্থা কি এবং তারেক রহমান এখানে কি করছেন। তবে তারেক রহমান যে কথাটি বারবার বলার চেষ্টা করছেন যে তার মায়ের যে এখন অবস্থা, সে এখন কিছুটা শঙ্কামুক্ত এবং আপনার স্থিতিশীল অবস্থায় আছে এবং চিকিৎসা গ্রহণ করতে পারছে এবং দেশবাসীর কাছে বারবার দোয়া প্রার্থনা করছেন। এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে সবশেষ তথ্য আমার কাছে। সম্ভব।